যে কোনো মানুষের জীবনে ভগবান কখন সাথ দেয় জানেন? সেই মানুষটা যখন জীবনে বড় হওয়ার স্বপ্ন দেখে এবং সেই স্বপ্নকে সে দৃঢ় সংকল্প করে এগিয়ে যায়। এবং এই চলার পথে কিন্তু ছোট বড় বিভিন্ন রকমের বাধা মানুষের জীবনে আসে। তো তখন কি করে, বহু মানুষ আছে সেই বাধাগুলোকে ভয় পেয়ে পিছিয়ে যায়। সেই বাধাকে মনে করে জীবনে অনেক সমস্যা, কিছু করতে পারবো না, এগোতে পারবো না, এবং নিজেরা সরে যায়, পিছপা হয়ে যায়, এগোতে পারে না। আর কিছু মানুষ আছে যারা জীবনের এই সমস্যা যখনই আসে, সে ছোট হোক বড় হোক, সমস্ত সমস্যার সঙ্গে লড়াই করে এবং প্রত্যেকটা সমস্যাকে ভাবে জীবনে উপরে ওঠা সিঁড়ি, এবং যে কোনো সমস্যার সঙ্গে লড়াই করে এবং বুড়ো আঙুল দেখিয়ে সেই সমস্যার সমাধান করে এবং সে যেভাবেই হোক এগিয়ে যাব, সফল হব, ছিনিয়ে নেব, এই মনোভাব তৈরি করে। তখনই ভগবান সেই মানুষটার সঙ্গ দেয় আর সেই মানুষটা তখনই সফল হয়। এবং বহু মানুষ আছে ভগবান মানেন না, ভগবান যে আছেন, ভগবানের যে আশীর্বাদ বা কৃপা পাওয়া যায়, মন থেকে ভগবানকে ডাকলে যে তাকে পাওয়া যায়, তার আশীর্বাদ পাওয়া যায় এবং নিজে সফল হওয়া যায়, এই বিশ্বাস অনেকেই রাখেন না। সেই কারণে তারা অসফল হন। অনেকে ভাবেন যে আমি প্রচুর পড়াশুনো করেছি, আমি যেভাবেই হোক সফল হবই, ভগবানের আবার কি। কিন্তু না, যে কোনো বিষয়ে সফল হতে হলে ভগবানের আশীর্বাদ অবশ্যই প্রয়োজন। ভগবানকে মানতে হবেই। একদিন না একদিন মানুষ উপলব্ধি করে যে ভগবান আছে। কিছু মানুষ আছে এটাকে মানতে চায় না, আবার কিছু মানুষ আছে প্রথম থেকেই এটা মেনে নেয়। সেই মানুষগুলোই প্রকৃত আনন্দের সহিত সফলতা অর্জন করতে পারে। তাই নিজের পরিশ্রমের সঙ্গে সঙ্গে ভগবানের উপর কৃতজ্ঞ থাকুন, ভগবানকে ভালোবাসুন, বিশ্বাস করুন, ভক্তি করুন, ভগবানের নাম নিয়ে জীবন এগিয়ে যান। সফল আপনি হবেনই, একদিন না একদিন আপনি সফল হবেন, কেউ আপনাকে আটকাতে পারবে না। কিন্তু আপনার চিন্তাধারা, মানসিকতা এবং মানুষের প্রতি আচার ব্যবহার সঠিক থাকা দরকার। মানুষকে ঠকানোর প্রবণতা রাখবেন না, মানুষকে বিপদে ফেলার যে চিন্তা ভাবনা, সেটা যেন কখনো মাথার মধ্যে না আসে। আপনি সঠিকভাবে পরিশ্রম করে সৎভাবে জীবনযাপন করুন, দেখবেন জীবনে আপনি এগিয়ে যাবেনই।